হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা বাচ্চারা স্কুলে যাচ্ছে আর আমি জবে যাচ্ছি। ওয়েদারটা ভালো, আজকে ভালো লাগছে। অনেক গরম, কিন্তু এই গরমের মধ্যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য আমার ভালো লাগছে। আর আমি সবসময় সামার কোট পরে যাই, তা না হলে আমার কেমন যেন লাগে, অস্থির লাগে। এতে সমস্যা হয় না, একটু গরম তো অনুভূতি হয়, কিন্তু অনেকে তাকিয়ে থাকে যে এই গরমে উনি কোট পরেছে। সামার কোট অর্থ একদম পাতলা টাইপের কোট, যারা বাংলাদেশে আছে তাদের বললাম। তো সাথে তো ফ্যান থাকে অলওয়েজ। আসলে আমি একটা জিনিস দেখেছি যে বোরকা পরতে পরতে একটা অভ্যাস হয়ে যায়, যে একটু ঢেকে থাকি, একটু করে থাকি, তা না হলে কেমন যেন অস্থির লাগে। মাঝে মধ্যে কোট পরি না যখন একটু বাইরে যাই হাজব্যান্ডের সাথে, কিন্তু জবে যাওয়ার সময় কেন যেন আমার কোট ছাড়া হয়ই না। আচ্ছা যাক, জবে চলে আসলাম। আমি প্রথমে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর তো সকালের জন্য আমি গ্রিন টি আর বিস্কিট খাওয়া খুব পছন্দ করি। বিস্কিট যে পর্যন্ত আমি ছাড়তে না পারবো, আমি কিছুতেই শুকাতে পারবো না, মানে স্লিম হতে পারবো না। তা আমার খুব ভালো লাগে কেন যেন সকালবেলাটা এইভাবে ব্রেকফাস্ট করতে। মানে ছুটির দিনে তো দেখেন আমি কত কিছু খেয়ে ফেলি, শুধু যখন জবে আসি তখন। তো জব ভালোভাবে করলাম। আমি স্টিকার মেহেদি লাগিয়েছিলাম, অর্ধেক তুলে ফেলেছি, আর অর্ধেক টিস্যু দিয়ে মুছলেই উঠে যাবে। তো আমি যাওয়ার সময় আমার চ্যানেলের ম্যানেজার, ও আমার সাথে খুব খাতির, ওর সাথে আমার অনেক কথা হয়। ও আমাকে বলছিল যে আমি তোমার হাতটাকে একটু ম্যাসেজ করে দিতে চাই। ও মাই গড, আমার যেই ভালো লাগে, যেমন আমার হাত মনে হয় সবসময় একটু ব্যথা ব্যথা থাকে, যে ও আমাকে মেসেজ করে দেবে, আমি তো খুব খুশি। তারপর আবার মিলালাম যে আচ্ছা, আদিয়ানের তো আজকে একটু দেরিতে ছুটি হবে, কোনো সমস্যা নেই, আমার হাতে তো সময় আছে। তো শ্যানেলের একটা ক্রিম এসছে, মানে হ্যান্ড ক্রিম, এটার দাম হচ্ছে 84 পাউন্ড। আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি তো আর কিনবো না একটা হ্যান্ড ক্রিম এত দিয়ে। হ্যান্ড ক্রিম আমার কাছে মনে হয় 4 পাউন্ড 5 পাউন্ড হলে এনাফ। 3-4 পাউন্ড দিয়ে আমি কিনবো না, কখনোই না, যেটা সত্যি কথা। ফ্রি এখন হ্যান্ড ম্যাসেজ করছি, আমার এত ভালো লাগছিল। আমি আমার এই ফ্রেন্ডকে বারবার থ্যাঙ্কস দিচ্ছিলাম যে খুব ভালো লাগছিল, দুটো হাত এত সুন্দর করে আমাকে ও মেসেজ করে দিল। আমার সত্যি খুব ভালো লাগছিল, ওর জন্য দোয়া আসলো। আসলে এটা কোম্পানি থেকেই বিভিন্ন অফার আসে, তো যেমন আমার জবটা শেষ, এখন কিন্তু আমি ওদের জন্য কাস্টমার হয়ে গেলাম। আর ও খুব ভালোভাবে জানে আমি আপনাদের সবাইকে দেখাবো, সেজন্য ও বললো যে তোমার হাতটায় আমি একটু মেসেজ করে দিতে চাচ্ছি। আমি বললাম ঠিক আছে দাও। অনেক অনেক শান্তি, অনেক শান্তি। শ্যানেলের সব কিছুই অনেক সুন্দর, স্মেলটা এত সুন্দর থাকে শ্যানেলের। আর পারফিউমগুলো তো বলার বাহিরে, একটা ট্রেতে একটা পারফিউম স্মেল নাইস, কিন্তু অনেক দাম। এক একটা পারফিউমের দাম 25,000 30,000 এরকম চলে আসে। হ্যাঁ, আমার ভালো লাগে, আমার পারফিউমটা মানে নিজের জন্য ইউজ করতে খুব পছন্দ হয়। তারপর মনে হয় যে আমি যখন কাজে যাই, হ্যাঁ, তখন ট্রেনের মধ্যে অনেকের একটা কমপ্লেন থাকে যে রান্নার স্মেল আসে এশিয়ানরা উঠলে। এই কমপ্লেনটা আমি অনেকের কাছে শুনেছি, যার ফলে আমি নিজেকে একটু এমনভাবে মানে ট্রেনে উঠাই, মানে আমি জবে যাই, যাতে মানুষ বিরক্ত না হয়। হালকা হালকা একটু দিয়ে, যে রান্না বা এশিয়ানদের মাঝে এরকম স্মেল আসে, এটা যেন না বলতে পারে, এরকম আর কি। তো আমি একটু গেসে গিয়েছিলাম, গেসে একটা আংটি দেখলাম, আংটিটার দাম জিজ্ঞেস করলাম। ও বললো এটার দাম 240 কি 80 বলেছে, ভুলে গিয়েছি। আমি ভেবেছিলাম 40 কি 45 পাউন্ড বলবে, বড় জোর। আমি বললাম যে এটা কি গোল্ড? বলে না, এটা গোল্ড না, এটা সিলভার। আমি বললাম সিলভার, তুমি এত প্রাইস বললা? বললো, ও হেসে দিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সুন্দর আংটিটা, অনেক সুন্দর। তো যেতে যেতে একটু ঘোরাফেরা, বেশিক্ষণ থাকছি না, কারণ আদিয়ানের ছুটি হবে একটু দেরিতে, যার ফলে যতটুকু ঘোরা যায় একটু H&M হোমটা একটু দেখতে আসলাম। শুধু নিচতলাটা একটু দেখছি যে সামারের জন্য কী কী এসছে। গাছগুলো তো আমি মাস্ট দেখবই। তারপর কুশন কভারগুলো আমি একটু দেখি, যে H&M-এর কুশন কভার খুব পছন্দ হয়, একদম রিজনেবল প্রাইসের মধ্যে, 9-10 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর, কিন্তু ম্যাচিং ম্যাচিং ওরা সেল করে। যেমন আমার এই কম্বিনেশনটা খুব ভালো লাগে, একদম সোফার কালারটা এরকম থাকবে, অফ হোয়াইট টাইপের, আর এরকম কালারফুল সামারে থাকবে। মানে কি ফার্নিচারগুলো যদি একদম খেলনার মতো,
প্রত্যেক বছর ফেলে দেওয়া যেত। আসলে আমাদের সবারই তো ইচ্ছেটা অনেক উপরে, কিন্তু দেখা যায় কি বলবো, বাজেট, তারপর পরিস্থিতি সব কিছু মিলিয়ে তো আর হয় না। কিন্তু অনেক ভালো লাগে যে প্রত্যেক বছর এরকম ম্যাচিং করে করে ঘর সাজানো। তবে এখন এগুলো বাদ দিয়ে দিয়েছি, আগে যতটুকু করতাম এখন তাও করি না। এখন একটু হিসাব নিকাশ করেই চলতে হয়। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। তো বাসায় যাওয়ার জন্য, মানে আদিয়ানকে আনার জন্য আমি এখন ট্রেন নিচ্ছি, স্টার্টফোর্ড পর্যন্ত যাব। চলে আসলাম। স্টার্টফোর্ড সেন্টারে একটু যেতে হবে, কারণ আমাদের আইসক্রিম শেষ হয়ে গিয়েছে। আইসক্রিমের রাস্তাটা আবার অন্যদিকে, সেজন্য ভাবলাম আগে বাসায় গিয়ে বাচ্চাদের খাবার দিয়ে তারপর আমি বের হব। তো আমি এখন একটু এমএনএসে এসেছি। এখানে একটু হালকা কেনাকাটা আছে বাসার জন্য। আসলে কুকিং অয়েল শেষ হয়ে গিয়েছে, সেটা নিতে হবে। একটা পাউরুটি নিতে হবে, একটু সবজি নিতে হবে, মানে যতটুকু আমি ক্যারি করতে পারবো ঠিক অতটুকুই নিতে চাচ্ছি। এই তো নিয়ে নিলাম। আর আমি বুটসের থেকে কিছু গিফট সেট কিনেছি, সেগুলো আমার হাতে আছে, মানে একটু ভারী ভারীই লাগছে। তো আমি ভাবলাম এখন রোদটা অনেক বেশি, সকালে কিন্তু একটু ঠান্ডা ছিল, তো ভাবলাম বাইরে দিয়ে না গিয়ে মার্কেটের ভেতর দিয়ে যাই, যেহেতু এসি আছে, ঠান্ডা ঠান্ডা লাগবে। যাওয়ার সময় মনে হলো কি একটু টাইগারে যাই, তো বাহির থেকে তো অনেক ভালো লাগছে, তো অল্প একটু দেখলাম, অনেক সুন্দর। তবে টাইগারে আমি সেদিন একটা মানে পিঙ্ক কালার পেন দেখেছিলাম, যে সেই পেনটা আমি কিনবো, কিন্তু আজকে এসে দেখলাম যে আল্লাহ, দুদিনের মধ্যেই শেষ হয়ে গেছে। অনেক সুন্দর ছিল পেনটা, একদম পুরোটো স্টোন দেওয়া ছিল, আমার অনেক পছন্দ হয়েছিল। তো অল্প একটু দেখলাম, সব কিছু মিলে অনেক চমৎকার। তো আদিয়ানের আর 10 মিনিটের মতো আছে ছুটি হতে। বাচ্চাদের বলি যে দেখো আব্বু আম্মু কত কষ্ট করি। বাচ্চারা ইদানিং গেমসের প্রতি খুব পাগল, বিশেষ করে আয়াসকে তো যখন ওর আব্বু ভিআরটা কিনে দেয়, আমি কতবার নিষেধ করেছি, একবার কিন্তু সেল করা হয়েছে, আবার কিনলো। এখন আয়াসকে দেখি ডে বাই ডে ও গেমসের প্রতি এত পাগল হয়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি একটু অনীহা। মানে আমি খুব টেনশনে আছি। আদ্রিতাকে নিয়ে তো টেনশন মুক্ত, আদ্রিতা এখন নিজের পড়া নিজে দিতে পারে, ও ফাইনাল শেষ করলো। কিন্তু আয়াসকে নিয়ে যে কী করবো, আল্লাহর কাছে তো শুধু দোয়া চাচ্ছি। আচ্ছা, ওয়েস্টফিল্ডের গেটের কাছে কিন্তু একটা নতুন শপ হয়েছে, এই একদম শেষের দিকে যে গেটটা, এই শপটা দেখলাম, সময় কম বলে বেশিক্ষণ থাকতে পারলাম না। তো এই সাইড, আমাদের বাসায় বিভিন্ন সাইড দিয়ে যাওয়া যায় ওয়েস্টফিল্ডের, এটা পেছনের গেট। তো পেছনের গেট দিয়ে গেলে স্টারফোর্ড ইন্টারন্যাশনালের সামনে দিয়ে স্কুলে যাওয়া যায়, আবার দেখা যায় আপনার মরিসনের সাইড দিয়ে কয়েকটা জায়গা দিয়ে যাওয়া যায়, লেটন দিয়ে আসা যায়, সব দিক দিয়েই। তো আদিনকে নিলাম, আমি ওর জন্য বুটসের থেকে একটু ঠান্ডা ড্রিঙ্কস কিনে নিয়ে আসছিলাম, সেটা দিলাম যে চলো খেতে খেতে যাই। কিন্তু ওর টার্গেটটা ছিল ও স্কুলের সামনে থেকে আইসক্রিম কিনবে। আমি বললাম যে না, আমি বাসায় গিয়ে তোমার জন্য এখন আইসক্রিম নিয়ে আসবো। বললো ঠিক আছে, যেহেতু আমি ওকে একটা ড্রিঙ্কস দিয়েছি, এখন তো প্রশ্নই ওঠে না আইসক্রিম কেনার জন্য। আদিয়ানকে জিজ্ঞেস করলাম তুমি কি খেয়ে এসছো, বলে আমি কিছু খাইনি। মানে ওর যখন মুড খারাপ থাকে, অনেক মেজাজ, তো কি খাবে, নুডলস খাবে, ভাত খাবে, বলে না তুমি আমাকে পরোটার ঝোল দাও। তো ওর কথা মতো আমার চলতে হয় আসলে। কিছু কিছু বাচ্চা থাকে না একটু ডিফারেন্ট, ও একটু ডিফারেন্ট হয়েছে। আর আয়াসকে যা দিই তাই খায়। আয়াসকে বললাম ভাত না নুডলস বাবা, ও বললো নুডলস। ওকে নুডলসটা সেদ্ধ করে দিলেই হয়, সাথে একটু স্যুপ মিশিয়ে দিয়ে, ওর খুব পছন্দের সেটা। তো আদিয়ানের জন্য এখন পরোটা ভাজবো আর মুরগির গোস্তের ঝোলটা দেবো। আমার আজকে একটু রান্নাও করতে হবে, আমার বোনের মেয়ে আসবে আজকে আয়ারল্যান্ড থেকে আদ্রিতার সাথে ঘোরাফেরা করার জন্য, কারণ ওরও এক্সাম শেষ, ওরও এক্সাম শেষ। তো ফৌজি আসবে রাত 8টার দিকে, ও আসবে এয়ারপোর্ট থেকে, একাই বাসে করে চলে আসে আমাদের বাসায়, কারণ এত ইজি সব কিছু। আর ওরা যেহেতু আরেকবার এসছে, আর একবার না দুবার এসছিল, তো আদ্রিতও সব কিছু চিনে, ও সব কিছু চিনে, তো একাই চলে আসবে। ভাবছিলাম যে কী রান্না করলে ভালো হয়, তো মুরগির গোস্তটা ভিজিয়ে রাখলাম, ভাবলাম যে একটা কাজ করি, ও যেহেতু মুরগির গোস্ত রোস্ট টোস্ট এগুলো একটু লাইক করে, তো আমার শরীরটা একটু টায়ার্ড লাগছিল, তো মনে হলো যে তাহলে আমি একটু বিরিয়ানি করে ফেলবো না, রোস্ট। আর আদ্রিতা ওকে আসার সাথে সাথেই দেখা যাবে ওয়েস্টফিল্ডে নিয়ে গিয়ে কিছু খাওয়াবে, মুভি দেখাবে। তো আমি এই ভাবনা থেকেই আমি প্রস্তুতি নিচ্ছিলাম ওভাবে।
তো আদিয়ানের খাবারটা দেওয়া হয়ে গেলেই আমি একটু ফ্রেশ হয়ে, আমি তো নিজেই অনেক কিছু খেয়ে ফেলি আসার পরে, নিজেও খেলাম। তারপর আমি একটু স্টার ফুড সেন্টারে হেঁটে হেঁটে চলে যাব, কারণ আদিয়ানের অনেকগুলো আইসক্রিম কিনতে হবে। ওদের আইসক্রিমও ভিন্ন, আয়াজের আইসক্রিম ভিন্ন, আদিয়ানের আইসক্রিম ভিন্ন, আদ্রিতার আইসক্রিম ভিন্ন। আয়াজ খায় হচ্ছে কুলফি, আদিয়ান খায় হচ্ছে ললি, আদ্রিতা খায় কোন আইসক্রিম। তো আমার 3 রকমের আইসক্রিম কিনতে হয়। আর বাসার জন্য একটু টুকিটাকি হালকা, মানে আমাদের সাপ্তাহিক বাজারটা আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়ে মরিসন থেকে নিয়ে আসি, কিন্তু ওই যে টপ আপ কিছু থাকে সেগুলো দেখা যায় আমি আসার সময় এমএনএস বা আইসল্যান্ড, যেটা সামনে পাই টেস্কো, সেখান থেকে নিয়ে আসি। আমাদের জন্য সবচেয়ে ভালো হয় এমএনএসটা একদম বাসার সাথে। আর যদি আমি স্টার ফুড সেন্টারে অন্য সাইড দিয়ে যাই তাহলে আমি আইসল্যান্ড, সেন্সবেরি, লিডেলে আমি সহজে যাই না। লিডেলের ওই কেউ মানে এত সময় আমার হাতে নেই যে একদম দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ ধরে তারপর পে করলাম। আমি যতবার গিয়েছি আমার সাথে এমনটা হয়েছে, তাই আমি লিডেলটা একটু কম পছন্দ করি। যেখানে একটু তাড়াতাড়ি হবে আমি সেই জায়গাগুলো পছন্দ করি বেশি। তো এই তো আমি ওকে খাবার দিয়ে আমি বের হয়ে গেলাম। এসে দেখি স্টার ফুড সেন্টার খুব জমজমাট, কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। গাছের দোকান দেখলেই তো শুধু গাছ কিনতে হয়, এখন নিজেকে কন্ট্রোল করি, গাছও তো কিনি না, গাছ কিনলেই গাছ মরে যায় সেজন্য। তারপর আমি আইসল্যান্ড থেকে আমার যা যা কেনা সেগুলো নিয়ে নিলাম। এই ফ্রুটসের মানে দোকানটাকে আমি খুব পছন্দ করি, এত সুন্দর সুন্দর ফ্রুটস। আমি যাওয়ার সময় আবার দেখাবো। আমি একটু পাউন্ড শপে এসেছি, আল্লাহ এত ভালো লাগছিল। আমার অবশ্যই বাচ্চাদের মতো হয়ে গেছে, যেই শপেই যাই কিছু না কিছু ভালো লেগে যায়, কিন্তু নিজেকে কন্ট্রোল করি, এখন আর কিনি না। পাউন্ড শপে এসেছি একটু ফুড ব্যাগের জন্য। দেখা যায় আমি জবে যাওয়ার সময় এটা সেটা খাবার বা বিস্কিট বা কিছু একটা নিয়ে গেলাম, তখন বাসায় যদি ফুড ব্যাগগুলো থাকে প্লাস্টিকের, তাহলে আমার জন্য ইজি হয় ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে। আর পুরোটো একবারে নিয়ে গেলে দেখা যায় যে রাখার জায়গা থাকে না, সেই জন্য আমি অল্প করে নিয়ে যাওয়াটাই পছন্দ করি। শুধু আমি না, আমার 2জন কলিগের জন্য আমি প্রত্যেক দিন আমার সাথে সাথে ওদের জন্য কিছু না কিছু নিয়ে যাই, কারণ ওরা খুব, আমার মনে হয় যে একটু আশায় থাকে যে আমি কিছু নিব, ওদেরকে দিব। মানে খাবার কিন্তু সবার কাছেই আছে, ওই যে আছে না যে ও খাচ্ছে, ও হয়তো বা আজকে আমাকে অফার করবে, এরকম আমারও ভালো লাগে। এই যে এই ফ্রুটসের শপটার কথা বলেছি, এত সুন্দর সুন্দর ফ্রুটস এখানে, মানে চোখটা ধরে যায়, মানে কোনটা নাই, সব রকমের আছে, তবে একটু দাম বেশি এখানে। আমার অনেক ভালো লাগে, একদম ফ্রেশ সব কিছু, বিভিন্ন রকমের ফ্রুটস আছে। তো ফ্রুটসের শপটা ঘোরা হয়ে গেলেই, যদি হাতে অনেক সময় থাকতো, মনে হচ্ছিল যে আমার হাতটা যদি একটু ফ্রি থাকতো, এত জিনিস না থাকতো, যদি আইসক্রিম আইটেমটা না থাকতো, তাহলে আমি একটু ওয়েস্টফিল্ড হয়ে খাদিটা দেখে তারপরে যেতাম। ভালো লাগে একটু হাঁটাহাঁটি করলে না, শরীরের জন্য তো খুবই ভালো। মনে হলো যে না, আইসক্রিমগুলো গলে যাবে, আমি বাসায় চলে যাই। তো শর্টকাট ওয়েতে আমি বাসায় চলে আসলাম। এখন বাসায় গিয়ে ফ্রিজে আইসক্রিমগুলো রাখবো, বাচ্চারা খাবে। তো আমার হাজব্যান্ডেরই মধ্যে চলে আসছে, আমি নোটিফিকেশন পেয়েছি। তো ও আসার পরপরই বাসায় ফ্রিজে লিচু ছিল, সেগুলো নিয়ে আসলাম। বাচ্চাদের বললাম তোমরা একটু খাও, এত গরম। সবাই একদম কাপড় চোপড়, মানে যেই ড্রেসটা পরলে একদম শান্তি লাগে সেটাই পরে থাকে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি আমার বাসার গোল্ডগুলো কিভাবে ক্লিন করি। মানে আমি না নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর ক্লিন হয়। বাংলাদেশে থাকতে মনে আছে আমার মা কোনো কিছু কালার করতে হলে গোল্ডের শপে নিয়ে যেত, আমি নিজেও গিয়েছি, কেমন যেন ওনার একটা গরম পানিতে গোলটা ছেড়ে দিত, ছেন করে উঠতো, কালারটা চেঞ্জ হয়ে যেত। আর এখন দুনিয়া কত সুন্দর না। এই চেনটা আমার অনেক আগের, আমার কাছে কেন জানি মনে হয় একটু কালারটা একটু কেমন হয়ে যাচ্ছে, তা আমার মনে হলো যে একটু ক্লিন করি। তো তো এটা আমি নতুন অর্ডার করে এনেছি। আমি তো জানি যে যে জিনিসটা আমি উপকার পাবো সেটাই আমি আপনাদের দেখাবো, তাছাড়া না। তো আমি আজকে বলে দিব আসলেই এই গোল্ড ক্লিনারটা কেমন। তো আমি এখন এর মধ্যে একটা ছাঁকনির মতো আছে, আমার কাছে কিন্তু এই ক্লিনারটা পান্ডোরা থেকে কেনাও আছে। আমার পান্ডোরাটা কিছুদিন পর পর তো ক্লিন করতে হয়, তা নাহলে একটু কালো কালো হয়ে যেতে নয়। তো গোলটাও দেখলাম চেনটা দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল অনেকখানি, আমার অনেক ভালো লেগেছে সত্যি। সামনাসামনি দেখলাম যে না, কালারটা তো অনেক সুন্দর চেঞ্জ হয়েছে। গোল্ড কিন্তু নষ্ট হয় না,
মানে একটু আপনার ময়লাটা সরিয়ে একটু ঝকঝকা করে দেয়, আমার পছন্দ হয়েছে। তারপর আমি কি করলাম, এখান থেকে উঠিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। তারপর একটু টিস্যু বা সফট ক্লথ দিয়ে মুছে নিলেই কিন্তু নাইস হয়ে গেল। নিত্য প্রয়োজনীয় যেগুলো আমরা পরি বাসায়, সেগুলো একটু মাঝে মধ্যে ধুয়ে নিলে কিন্তু খারাপ হয় না। দেখেন, দেখতে কিন্তু একদম চকচক চকচক করছে না? আমার তো অনেক বেশি ভালো লেগেছে। ফাইনালি আমি কিচেনে চলে আসি, একটু রাত হয়ে গেছে। আদ্রিতা আর আমার বোনের মেয়ে ওয়েস্টফিল্ডে চলে গেছে, ওরা একটা মুভি দেখবে। আদ্রিতা ওরা আসলে ওদেরকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়, এখানে সেখানে, আমাকে বলেও না কোথায় যাচ্ছে। দেখা যায় মিউজিয়ামে যাচ্ছে, এখানে যেখানটায় ও যেতে চায়। ওরা বাইরেই বেশি খায়, বাসায় বেশি খেতে চায় না। বাসায় দেখা গেল 4-5 দিনের জন্য এসছে, বাসায় দেখা গেল 2 দিন বা 3 দিন একবেলা করে খাবে। এই সকালে উঠে একটু ব্রেকফাস্ট আদ্রিতাই বানিয়ে দিবে, তারপর ওরা ঘুরবে এরকম। তো আমি এখন একটু বিরিয়ানি রান্না করছি, একটু রোস্ট রান্না করছি, আর ডিম একটু সেদ্ধ করে আমি রোস্টের সাথে মিশিয়ে রাখবো, এটাই ইচ্ছে। কারণ আমার নিজেরও একটু গরমে টায়ার্ড লাগছে। তো আমি যে অ্যামাজন থেকে ফ্যানটা অর্ডার করেছি, আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর, এত ঠান্ডা বাতাস। আমার মনে হলো আমি এতটা বছর অনেক কষ্ট করেছি। আমি সত্যি অনেক কষ্ট করেছি গরমে। টাওয়ার ফ্যানগুলোতে অত বাতাস হচ্ছিল না, মানে আমার গরমটা কেন যেন একটু বেশি। তো এখন এই ফ্যানের বাতাসটা আমার অনেক শান্তি লাগছিল। তো রেডি হয়ে গেল বিরিয়ানি। বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই ওয়েস্টফিল্ড থেকে চলে আসবে, আমরা সবাই মিলে একসাথে খাবো। তবে আয়াস আদিয়ান বললো যে এখনই ওরা খেয়ে নেবে, আদ্রিতা আসলে ওরা পরে খাবে। তো বললাম ঠিক আছে, ডিমটাও তো হয়ে গেল। ডিমটা ওই আমার হাজব্যান্ড যে কিনেছে মেশিনটা, সেটার মধ্যে দিলে আমার মনে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যে গোল্ড রিপেয়ার করলাম যে কিটটা, সেইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দাম খুব বেশি না, আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন। আর আদ্রিতা দেখলাম চলে আসছে, ও এসে বলল যে আম্মু আমি আদিয়ানের জন্য খাবার নিয়ে এসেছি। এরই মধ্যে আসে আমরা সবাই খেয়ে নিয়েছি। আমি বলি কী নিয়ে আসছো? ও ভাইয়ার জন্য এই খাবার নিয়েছে, মানে ওর খাওয়ার শেষ, ও কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভাইয়ের জন্য নিয়ে আসছে। তা আমি বললাম আদ্রিতা তোমার এটা চেঞ্জ করতে হবে, তোমার এই স্বভাবটা। তুমি যদি আনো ভাইয়ের জন্য অনেক কিছু নিয়ে আসবা, এরকম নিয়ে এসো না। ওকে লজ্জা দিলাম। আমার মেয়ে নিজেরটা খুব বুঝে, খুব বুঝে। ওর মানে কোনটা ভালো খাবার, কোনটা কেউ নিজে নিজে খাবে। তো আমি বলেছি তোমারটা তুমি খেয়ে এসো প্লিজ, আমার ছেলেদের জন্য আমি আল্লাহর রহমতে যথেষ্ট, আমি ওদের টেক কেয়ার নিব। তোমার যতটুকু দরকার তুমি খেয়ে নিয়ে এসো, আর বাইরে থেকে তোমার খাবার ওদের জন্য আনবে না। তো আমাদের এখন ঘুমানোর পালা। কে কোথায় ঘুমাবে? আমার বাসা এতই ছোট, কেউ আসলে ঘুমাতে দেওয়াটা আর কি কষ্ট হয়ে যায়, সত্যি কথা। তো আয়াস আদিয়ানের রুমে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে থাকবে, আর আমাদের বেডরুমে আয়াস আদিয়ান থাকবে, আমরা দুজন সিটিং রুমে থাকবো। মানে সব কিছু একটু চেঞ্জ হয়ে যায়, তো কিছু করার নেই গেস্ট আসলে। তো এখন আমরা একটু মুভি ছেড়েছি, বাংলা মুভি, যদিও এখনই ঘুমিয়ে পড়বো সবাই। তো আজকে এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।